এমনি বলছে বুঝতে হবে তো আপনাকে। ঠিক আছে আমি বুঝি না। আচ্ছা প্রথমে আমি ও জাতীয় রাজস্ব বোর্ড আমি শুনছি এমপিএল কি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাথে কি বিষয় কি সমস্যা হবে তাহলে ওনাকে এন মানে ট্যাগের কথা শেষ হবে। ঠিক আছে প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম তাপসী রাবেয়া। আমি মূলত পড়াশোনা করেছি ইকোনমিক্সে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। দেন আমি এলএলবি এবং এলএলএম করেছি সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে। তো করার পরে সাধারণত সবাই যখন এলএলবি এলএলএম করে কোর্ট প্র্যাকটিস করে, বাট আমার কোর্ট প্র্যাকটিসে কখনোই আগ্রহ ছিল না বা কখনোই কোর্ট নিয়ে আমার অতটা চিন্তা ভাবনাও ছিল না। তো সেখান থেকে আমার কাছে মনে হলো যখন আমি এলএলবি এলএলএম করেছি তো এটাকে তো একটু কাজে লাগানো দরকার। তো সেই ক্ষেত্রে আমি ট্যাক্সের দিকে আসলাম যে হ্যাঁ আমি তাহলে একটু ট্যাক্স প্র্যাকটিস করি। তো সেই সুবাদে ট্যাক্সটা ধরা প্র্যাকটিস করা। তো জীবনের গল্পটা আসলে ছোট হয় কিন্তু পরিধিটা অনেক বড় হয়, যে এটা আসলে কিভাবে মানুষ তার জীবনকে কাজে লাগাবে এটা তার নিজের উপরে নির্ভর করে। আমি যখন অনার্স কমপ্লিট করি তখন আমার মামা আমাকে ধরে বেঁধে এলএলবি তে ভর্তি করাই দিয়েছিল। আমি মাস্টার্স এবং এলএলবি একই সাথে করেছি, মাস্টার্সও করেছি এলএলবিও করেছি, কিন্তু পাশের ইয়ারিংটা 2 ইয়ার হয়ে গেছে। এটা হচ্ছে গভর্নমেন্ট কিছু ইস্যু ছিল এই কারণে। আমার মাস্টার্স হয়েছে 2011 তে, বাট আমার এলএলবি কমপ্লিট হয়েছে 2013 তে। তো এই হচ্ছে আমার অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি অনার্স কমপ্লিট করলেন ইকোনমিক্সে এলএলবি এলএলএম এ আসলেন কিভাবে। তো এই জন্য আপনাদেরকে বললাম যে আমার মামা ধরে পড়ে পড়াইতে দিয়ে দিয়েছিল। তো একসময় এসে দেখলাম যখন হচ্ছে বিসিএস পরীক্ষা দেওয়া বা সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে, তখন আর আমার পরীক্ষা দিতে ইচ্ছা করেনি। এর পিছনে 2টা কারণ। প্রথম কারণ আমার বাবা গভর্নমেন্ট জব করতেন। তো বাবার গভর্নমেন্ট জবের চাকরিটা দেখতে দেখতে আমি কিছুটা বিরক্ত ছিলাম, সেজন্য আমি গভর্নমেন্ট চাকরিতে কখনোই আমার আগ্রহ ছিল না।